সবাইকে স্থির তড়িতে স্বাগতম। আজকের আলোচনা নবম দশম শ্রেণীর বিভব সম্পর্কিত। তাহলে দেখা যাক বিভব কি। আজকের আলোচনা শুরুতে বিভব কি। এখন এখানে একটি চার্জ আছে, ধরে নিলাম কিউ চার্জ। এখন এই চার্জের আশেপাশে অসীম দূরত্ব থেকে, ধর ইনফিনিটিভ দূরত্ব থেকে, এখান থেকে দূরত্বটা ধরে নিলাম ইনফিনিটিভ, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব চার্জকে এখানে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকেই বলা হয় মূলত কি আমাদের বিভব। তাহলে দেখা যাক আমাদের বিভবের সূত্র কি। ফার্স্ট সূত্র বিভব বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। সেকেন্ড সূত্র বিভব সম্পর্কিত বিভব বি ইকুয়াল টু কে কিউ বাই আর। থার্ড সূত্র বিভব বি ইকুয়াল টু কিউ বাই সি। অর্থাৎ এখানে বিভব সম্পর্কিত কয়টি সূত্র পেলাম? 3টি। এখন দেখি আমরা পরিস্থিতি কি। বি তো জানি আমরা বিভব, ডাব্লিউ জানি কি আমরা কাজ, কিউ জানি কি আমরা চার্জ। যদি বলা হয় কে, কে কি? কে কুলম্ব ধ্রুবক। কে কি? কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবকের মান কি জানি আমরা? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্বের পাওয়ার -2। এখন আমাদের আর কি? আর হলো আমাদের দূরত্ব। যদি বলা হয় আমাদের সি কি? সি হলো ধারকত্ব। তাহলে এখন দেখা যাক এই সূত্রের মাধ্যমে কিভাবে আমরা ম্যাথ করতে পারি। তাহলে দেখি আমরা। এখন শুরুতেই ধারকের ব্যবহার মানে গোলকের ব্যবহার, গোলকের অর্থাৎ গোলকের ভিতরে আমরা বিভবের ব্যবহার করব। দেখি আমরা, ধরো এখানে একটি গোলক আছে আমাদের, এটি তার কেন্দ্র। এখন গোলকের ভিতরে আমরা কিভাবে বিভব নিয়ে কাজ করতে পারি। ধরে নিলাম এখানে একটি চার্জ আছে কিউ চার্জ। এখন এখান থেকে এখানের দূরত্ব আমরা ধরে নিলাম আর। যদি আমাদের প্রশ্ন করা হয় যে আর এর মান এখানে ধরে নিলাম 4 মিটার আর কিউ এর মান ধরে নিলাম 20 মিটার, 20 কুলম্ব সরি। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে 2 মিটার দূরে এখানে বিভব নির্ণয় করো, তাহলে আমাদের কি হবে? এখন একটা বিষয় হলো গোলকের ক্ষেত্রে পৃষ্ঠের বিভবই গোলকের অভ্যন্তরীণ সর্বত্র বিভবের সমান। এর মানে হলো বিভব ভি ইকুয়াল টু, আমরা সূত্র জানি কি কে কিউ বাই আর, কিন্তু এখানে আর বলতে আমরা 4 মিটার ব্যবহার করতে হবে। কেন? কারণ আমাদের পৃষ্ঠ পর্যন্ত কয় মিটার? আমাদের 4 মিটার। অর্থাৎ গোলকের সর্বত্র বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। এই কারণে আমরা এখানে আর এর মান কত ব্যবহার করব? 4। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে কয় মিটার দূরে বিভব বের করতে? 2 মিটার দূরে, কিন্তু আমরা কত ব্যবহার করব? 4 মিটার। আর কিউ এর মান তো 20 কুলম্ব আছে, কে এর মান তো আমরা জানি। অর্থাৎ এখানে যদি মান ব্যবহার করি তাহলে কে এর মান আসবে কত? 9 × 10⁹ ইন্টু কিউ এর মান তো জানি আমরা 20 কুলম্ব, আর এর মান কত? 4। দেন ক্যালকুলেশন করলে আমাদের একটা উত্তর আসবে। এখন যদি আমরা আসি দেন বর্গক্ষেত্রে, ধরে নিলাম এখানে একটি বর্গক্ষেত্র আছে। এখন এই বর্গক্ষেত্র এ বি সি ডি। এখন বিভবের ক্ষেত্রে সাধারণত মান ও চিহ্ন উভয়ের ব্যবহার হয়। এখন এখানে যদি একটা চার্জ থাকে প্লাস কিউ, এখানে যদি একটা চার্জ থাকে মাইনাস কিউ, এখানে যদি একটা চার্জ থাকে প্লাস কিউ, অর্থাৎ এই চার্জটির মান যদি আমাদের পজিটিভ হয় প্লাস কিউ, এই চার্জটির পজিটিভ যে কোনো মান হতে পারে। ধরে নিলাম প্লাস 10 কুলম্ব, অর্থাৎ চার্জের মানটি পজিটিভ। এই চার্জটির মান ধরে নিলাম -20 কুলম্ব, এই চার্জটির মান ধরে নিলাম প্লাস 10 কুলম্ব। কিন্তু প্রশ্নে তো নির্দিষ্ট কোনো মান থাকবে না, এক এক সময় এক একটা মান দেওয়া থাকবে। এখন প্রশ্ন করা হলো এ বিন্দুতে বিভব নির্ণয় করো, এ বিন্দুতে বিভব নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি? এ বিন্দুতে বিভব। এখন এই গোলকটি মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি বাহুর মাপ হয়েছে এ এ এ। তাহলে এখানে যদি বর্গক্ষেত্রের কর্ণের মাপ নির্ণয় করি আমরা, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানি কি আমরা? √2a। এখন প্রশ্ন যেহেতু এ বিন্দুতে বিভব নির্ণয় করা, তাহলে আমরা বলছি কি বিভবের ক্ষেত্রে
মান ও চিহ্ন উভয় ব্যবহার করতে হয়। তাহলে এ বিন্দুর বিভব মূলত বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু উভয় চার্জের উপরই নির্ভর করবে। তাহলে বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত এ, সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত √2a, ডি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত এ। তাহলে আমরা যদি এ বিন্দুর বিভব নির্ণয় করি, তাহলে এ বিন্দুর বিভব নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বিভব কার কার উপরে নির্ভর করতেছে, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, অর্থাৎ বি বিন্দুর বিভব যোগ সি বিন্দুর বিভব যোগ ডি বিন্দুর বিভব। এখন যদি বি বিন্দুর বিভব নির্ণয় করি তাহলে আমাদের কি আসবে, বি বিন্দুর বিভব কে, বি বিন্দুর চার্জ কিউবি ডিভাইডেড বাই আমাদের মধ্যবর্তী দূরত্বকে এখানে কি আছে আমাদের এ, প্লাস সি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কি আসবে আমাদের কে, সি বিন্দুর চার্জ কিউসি ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কি আছে আমাদের √2a, যোগ ডি বিন্দুর ক্ষেত্রে যদি চিন্তা করি কে, ডি বিন্দুর চার্জ কিউডি ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কি আছে আমাদের এ। এখন যদি আমরা একটা কাজ করি, এখান থেকে যদি আমরা কে কমন নিয়ে নিই তাহলে আমাদের কি আসতেছে কিউবি ডিভাইডেড বাই এ প্লাস কিউসি ডিভাইডেড বাই √2a, এখানে কি আসতেছে কিউডি ডিভাইডেড বাই কি এ। এখন আমাদের দেখো কিউবি এর মান +10, আর এখানে যদি বলা থাকতো বড় ক্ষেত্রে নির্দিষ্ট একটা মাপ, ধরো 84, 84, 84, 84, তাহলে এর মান 4 হতো, অর্থাৎ এখানে 4, এখানে 4, এখানে 4, অর্থাৎ তখন আমরা মানগুলো ব্যবহার করলে কি আসতো, এর মান তো নির্দিষ্ট জানি 9 × 10⁹, আর কিউবির ক্ষেত্রে কত আছে 10, আর এর মান প্রতিবাহুর মাপ কত 4। কিউসি এর মান দেখো, কিউসি এর চার্জটা কেমন মাইনাস, তাহলে এটি প্লাসে মাইনাসে মাইনাস হতো কি 20 √2, এর মান কত 4, এখানে কিউডি এর চার্জ কত +10, এই যে 10, আর এর মান কত আছে আমাদের 4। এখানে যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে নির্দিষ্ট আমরা একটা অ্যান্সার পেতাম। তাই হতো কি আমাদের এ বিন্দুর বিভব।